চলমান রাজনৈতিক টানাপোড়েন, অনিশ্চয়তা আর প্রশ্নবিদ্ধ আস্থার মাঝে দেশের রাজনৈতিক অঙ্গনে সামনে এসেছে এক সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যখন গোটা দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, ঠিক তখনই লন্ডনে তৈরি হচ্ছে এক বহুল আলোচিত বৈঠকের পটভূমি। দুই ভিন্ন মেরুর নেতৃত্ব, একজন যুক্তরাজ্যে অবস্থানরত রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতা এবং অন্যজন আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত একজন কূটনৈতিক চিন্তক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাদের এই সম্মুখীনতা ঘিরে এখন জল্পনা তুঙ্গে। তবে প্রশ্ন উঠেছে, কার ইঙ্গিতে এই বৈঠক? কে এই নতুন সমীকরণ তৈরি করলো? নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেও থামেনি বিতর্ক। বিএনপি সেই সময়সূচি প্রত্যাখ্যান করায় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আরো ঘনীভূত হয়। তার মাঝেই ঢাকার রাজপথে একের পর এক বিক্ষোভ, রাজনৈতিক সংঘাত এবং নেতাদের তীব্র বক্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এমন উত্তপ্ত আবহে সামনে আসে এক গুরুত্বপূর্ণ খবর। লন্ডনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ নিয়েই এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। দুই পক্ষের পক্ষ থেকেই মিলছে ইতিবাচক ইঙ্গিত। আর এই বৈঠকটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তা হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই সম্ভাব্য বৈঠকের পেছনে কারা ছিলেন তা নিয়ে ছিল নানা গুঞ্জন, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এই পরিকল্পনার অন্যতম কারিগর ছিলেন খোদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শেষ মুহূর্তে তার পরামর্শেই বিএনপি সিদ্ধান্ত নেয় আলোচনার পথে অগ্রসর হওয়ার। সরকারও এ নিয়ে ছিল অত্যন্ত আগ্রহী। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল যে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ হয়তো বড় রাজনৈতিক সমঝোতার ভিত্তি হতে পারে। বিএনপি বলছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়া উচিত। এটি রাজনৈতিক শিষ্টাচারের অংশ। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল বলছে, এই আলোচনা যদি বাস্তব হয়, তাহলে তা হবে জনগণের প্রত্যাশা পূরণের একটি সুযোগ। বিশেষ করে জুলাই সনদ, নির্বাচনকালীন সরকারের কাঠামো ও রাজনৈতিক সংস্কারের ইস্যুতে এই বৈঠক নতুন আস্থার সৃষ্টি করতে পারে। 13 জুন লন্ডনের এই আলোচিত বৈঠক ঘিরে থমকে আছে দেশের রাজনীতি। নেতা দুজন মুখোমুখি হলে শুধু একটি সাক্ষাৎই হবে না, বরং তৈরি হতে পারে নতুন সংলাপ, নতুন সমঝোতা, একটি নতুন অধ্যায়। তবে উত্তরের জন্য দেশবাসী তাকিয়ে আছে শুক্রবারের দিকে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।